দুনিয়া থেকে সব মুশকিল আসানো এরূপ মানুষ সব হেদায়েতের কাতারে আয়োগ তাইলে আমার শান্তি নাইলে আমার কোনো শান্তি নাই। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কিরম আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো ইদানিং দেখা যাচ্ছে না। না ইদানিং তো আমার দেখতেই না। আমি তো মনে হয় যে বিভিন্ন দাওয়াতি কাজে বিভিন্ন জায়গায় আমার খবর করতে এই তো এদিন ইরাক থেকে আইল। আমার বাসা তো আপনার দাওয়াত না আমি তো দাওয়াত গ্রহণ করতাম না, দাওয়াত খাওয়া বাদ দিয়ে দিচ্ছি। হুজুর দাওয়াত আপনার কবুল করছি। না ভাই আপনি যত রিকোয়েস্ট করেন দাওয়াত আমি কবুল করতাম না। কেন কবুল করবেন না? দাওয়াত যাইতে হইব আমার। আরে যাইতাম না মিয়া, হুদাই রিকোয়েস্ট করেন না তো। কেন যাবেন না? কেন যাইতাম না তোর বহুত কাহিনী আছে। বলেন তো কি কাহিনী আছে? 2-3 দিন আগে একজন আমার দাওয়াত দিচ্ছে, হুজুর আমার বাড়ি যাই ভাই, যাই একটু মিলা শুরু করলাম নতুন ব্যবসা। কইলাম যে ঠিক আছে যাইয়াম, গেছি বালা কথা। আমারে আরামজাদা কি হচ্ছে গরুর গোস্তের উপরে পানি মারি দিত আর ডাইল দিছে, ডাইল শুনলাম না অবাক ভাই। ডাইলের মধ্যে মনে হয় যে কেউ হাতার কাটতে পারবো, এলাই তো দাওয়াত খাবার দিয়ে দিচ্ছে। হারামজাদা এই কামটা করবেন। আরামদাদার অভাব আছে না, মহল্লার মধ্যে অভাব না, বহুত কাহিনী আছে কেটে কইছি আমি। মানুষ বালা না তো বুঝছেন, হুজুর আরে দাওয়াত দিয়ে নিবো নিয়ে বালা মন্দ খাওয়া না, ডাইলের মধ্যে পানি দিয়ে দিব, বালা জিনিস খাওয়াইতো না। এই তার কি জীবনে উন্নতি হইব? হুজুর দাওয়াতটা কবুল করে আমি অনেক খুশি হয়েছি। আরে আপনি আইসেন, আপনারও তো আমি বেজার করতে চাইছিলাম না। হাক শাক কি হয়েছে? অনেক কিছু হয়েছে, গরু কাশি মুরগি সব কিছু হয়েছে। গরু কাছে মুরগি সব হয়েছে। জি আরে বুকে আগে কইবেন না তো এত করলাম না, দাঁড়ায় তাওনের কোনো মানে হয় না বুঝলেন। আমি তো অপেক্ষায় আসছিলাম আপনার দাওয়াত কবুল। যাই আপনার বাড়ি উল্লিরে কইবেন যে হুজুর আইতাছে, সব যেন সাজায় রাখে, ঠিক আছে? আমি ইচ্ছা মতো আপনার এনে খাইয়াম মিলারটা পড়াম, ঠিক আছে? Okay. কেমন যান? সালাম আলাইকুম হুজুর, আসি। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। খুব ভালো লোক আপনি ভাই বুঝছেন, মানে আগে কইবেন না গরু মুরগি কাশি সব ব্যবস্থা করবেন, যাই একটু হাতের মতো মারে